1816 সালের এক শীতের সকাল, কুয়াশায় ঢাকা প্যারিস শহর। স্থানীয় হাসপাতালে রোগী দেখছেন এক তরুণ ফরাসি চিকিৎসক। সামনেই হৃদরোগে আক্রান্ত এক তরুণী। রোগীর বুকে সরাসরি কান পেতে শোনা ছাড়া হৃৎপিণ্ডের শব্দ শোনার ভিন্ন কোনো উপায় ছিল না। কিন্তু এই পরীক্ষায় ভীষণ অস্বস্তি অনুভব করলেন লাজুক স্বভাবের ডাক্তার রেনে লেনেক। ভাবতে শুরু করেন, শরীরে স্পর্শ না করেই কি হৃদয়ের শব্দ শোনা সম্ভব? শব্দের আচরণ নিয়ে পরিচিত এক সহজ ধারণা লেনেকের মাথায় আসে। পরীক্ষা হিসেবে একটি কাগজ গুটিয়ে তৈরি করেন নলের মতো জিনিস। এক প্রান্ত রাখেন রোগীর বুকে, অন্য প্রান্ত নিজের কানে। ফলাফল তাকে অবাক করে দেয়। হৃৎপিণ্ডের শব্দ আগের চেয়েও অনেক বেশি স্পষ্টভাবে শোনা যাচ্ছিল। এই অভিজ্ঞতাই তাকে অনুপ্রাণিত করে কাগজের বদলে কাঠের তৈরি একটি নল বানাতে। 25 সেন্টিমিটার লম্বা ও 2.5 সেন্টিমিটার ব্যাসের এই কাঠের যন্ত্রের নাম রাখা হয় স্টেথোস্কোপ। গ্রিক শব্দ স্টেথুস অর্থ বুক এবং স্কোপিন অর্থ পর্যবেক্ষণ। লেনেক শুধু চিকিৎসকই ছিলেন না, তিনি ছিলেন একজন সঙ্গীতজ্ঞ। নিজ হাতে বাঁশি খোদাই করার দক্ষতা থেকেই এমন সূক্ষ্ম যন্ত্র তৈরি করা তার পক্ষে সম্ভব হয়েছিল। স্টেথোস্কোপ দ্রুত তাঁর চিকিৎসা কার্যক্রমের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে। হৃৎপিণ্ডের পাশাপাশি ফুসফুসের শব্দ শোনার ক্ষেত্রেও তিনি এই যন্ত্র ব্যবহার শুরু করেন। 1826 সালে মাত্র 45 বছর বয়সে যক্ষ্মায় আক্রান্ত হয়ে মারা যান এই পথিকৃত চিকিৎসক। শুরুর দিকে অনেক চিকিৎসকই স্টেথোস্কোপের প্রয়োজনীয়তা মানতে চাননি। তাদের ধারণা ছিল সরাসরি কান দিয়ে শোনাই যথেষ্ট। তবে সময়ের সঙ্গে সঙ্গে লেনেকের আবিষ্কার চিকিৎসা বিজ্ঞানে জায়গা করে নেয়। 1820-এর দশকেই এটি ইউরোপ জুড়ে ছড়িয়ে পড়ে। 19বিংশ শতাব্দীর শেষ দিক স্টেথোস্কোপের নকশায় আসে পরিবর্তন। রাবার উপরে প্লাস্টিকের নমনীয় টিউব এবং বাইনোরাল ইয়ারপিস যুক্ত হয় এতে। 2 শতকেরও বেশি সময় ধরে মানুষের শরীরের ভেতরের শব্দ শোনার সবচেয়ে নির্ভরযোগ্য মাধ্যম হয়ে ওঠে স্টেথোস্কোপ। এবার সেই পরিচিত যন্ত্রই ঢুকেছে নতুন যুগে। লন্ডনের ইম্পেরিয়াল কলেজ এবং ইম্পেরিয়াল কলেজ হেলথ কেয়ার NHS ট্রাস্টের গবেষকরা উন্নয়ন করেছেন কৃত্রিম বুদ্ধিমত্তা সমর্থিত স্টেথোস্কোপ। এই আধুনিক যন্ত্র মাত্র 15 সেকেন্ডের মধ্যেই 3টি গুরুত্বপূর্ণ হৃদরোগ শনাক্ত করতে পারে: হার্ট ফেলিওর, হার্টের ভাল্বজনিত সমস্যা এবং অস্বাভাবিক হৃদস্পন্দন। AI প্রযুক্তির সাহায্যে হৃদশব্দ বিশ্লেষণ করে তাৎক্ষণিক ফলাফল জানতে সক্ষম এই যন্ত্রকে স্টেথোস্কোপের উন্নত সংস্করণ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। একটি কাগজের নল হিসেবে শুরু হয়েছিল যে যাত্রা, 2 শতক পর তা পৌঁছেছে কৃত্রিম বুদ্ধিমত্তার দ্বারপ্রান্তে। রেনে লেনেক হয়তো জানতেন না, তার সেই লাজুক মুহূর্ত চিকিৎসা বিজ্ঞানে নিয়ে আসবে এত বড় পরিবর্তনের। শিমুল হোসেন, সময় সংবাদ।